নমস্কার বন্ধুরা, শর্মি কিচেনে ওয়েলকাম। আজকে একটু শর্টে চিলি চিকেন করে দেখাবো। চিলি চিকেনের জন্য প্রথমত চিকেন নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন আর একটু আদা কুচি। প্রথমে দেখুন মাংসের মধ্যে আমি গ্রেট করে দিচ্ছি আদা আর রসুন। খুব সুন্দর করে গ্রেট করে মাংসের মধ্যে দিলাম। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে মাংসের পরিমাণ অনুযায়ী আমাদেরকে সোয়া সস অ্যাড করতে হবে। আমি এখানে যদি 350 মাংস দেড় চামচ মতো সোয়া সস দিয়েছি। দেওয়ার পর একটু নুন চিনি দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, একটু হলুদ অ্যাড করেছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, যাতে পকোড়াটা খুব সুন্দর একটা ফ্লেভার আর স্বাদটা আসে, কেননা পকোড়াটাই আসল। এরপর যেটা করতে হবে, খুব সুন্দর করে দেখুন মাখাচ্ছি, মাখিয়ে একটু চিনি দিয়ে দিলাম, আবার দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা ডিম নিলাম। ডিমের সাদা অংশও দিতে পারেন বা পুরো ডিমটাই দিতে পারেন, যা এখন ডিমের দাম, ডিম ফেলতে খারাপ লাগে, তাই পুরো ডিমটা অ্যাড করে দিলাম। দিয়ে সুন্দর করে ম্যারিনেট করার পরে আমি কর্নফ্লাওয়ার দিলাম 3-4 চামচ। আপনার মাংস অনুযায়ী বুঝে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখো মাখো করে মাখতে হবে। 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর কড়াই তেল দিলাম। তেল দেওয়ার পর সুন্দর করে দেখুন পকোড়াটা ভাজছি, প্রায় ভাজা হয়ে এসে, ভাজাও দেখুন নামিয়ে ফেলেছি পকোড়াটা। এরপর যেটা করতে হবে, কড়ার মধ্যে চাইনিজ রান্না, সেই জন্য একটুখানি দিলাম টমেটো আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে এখানে ক্যাপসিকাম অ্যাড করলাম। ক্যাপসিকামটা খুব সুন্দর করে ভাজতে ভাজতে সোয়া সস অ্যাড করলাম। সোয়া সসটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে একটু টমেটো কেচাপ দিলাম। দেখুন টমেটো কেচাপটা দেওয়ার পরেও মিক্সড করতে হবে, মানে টস করতে হবে, চাইনিজ রান্না যেহেতু। এরপর যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে একটু রসুন কুচি দেব আর একটু স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করতে হবে, যাতে নিজেদের স্বাদটাও ভালো লাগে। আর চাইনিজ রান্নায় নিজের স্বাদটা ভালো না হলে খেতে ভালো লাগে না। তাই এবার এটা অ্যাড করার পরে একটু সুন্দর করে নাড়িয়ে দিতে হবে। নাড়ানোর পরে আমরা দেখুন জল অ্যাড করব। জলটা অ্যাড করার আগে একটু কুচনো রসুন দেবেন, কেন চাইনিজ রান্না মানে একটু রসুনের পরিমাণটা বেশি লাগে। জল দেওয়ার পরে জলটা একটু ফুটে উঠলে আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। পকোড়াগুলো দেওয়ার পরে ঠিক 2-3 মিনিটের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে ওই জলটার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। রেডি হয়ে গেল আমার চিলি চিকেন। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর সার্ভ করবো কী দিয়ে? ফ্রাইড রাইস দিয়ে, আর সাথে থাকবে একটু স্যালাড। বিউটিফুল খাওয়া দাওয়া না? বাঙালি মানেই হচ্ছে ভোজন রসিক। থ্যাংক ইউ গাইস।